শোনো, আজ তোমাকে একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো। তুমি যাকে নিজের পৃথিবী ভেবেছিলে, যাকে খুশি করতে গিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছো, সে আজ তোমাকে পাত্তাই দিচ্ছে না, তাই তো? তুমি ভাবছো আমি এত কিছু করলাম তাও কেন সে আমাকে বুঝলো না। থামো বন্ধু, থামো। আজ এই ভিডিওতে আমি তোমাকে কোনো সান্ত্বনা দিতে আসিনি। আমি এসেছি তোমার মেরুদণ্ড সোজা করতে। আজ আমি তোমাকে শেখাবো তোমার গুরুত্ব কতটা তুমি বাড়াতে পারো, তোমার অভাবটা কিভাবে তাকে বোঝাবে। হ্যাঁ, তাকে বুঝতে দিতে হবে যে তোমাকে হারানোর মানে কি। তাকে বুঝতে দাও যে তোমার গুরুত্ব ঠিক কতটা। যদি তুমি আজ এই কথাগুলো না শোনো, তবে সারা জীবন অন্যের পায়ের তলায় পিষ্ট হয়ে থাকবে। আর যদি আজ আমার এই প্রতিটি কথা হৃদয়ের সাথে গেঁথে নিতে পারো, তবে কথা দিচ্ছি আজকের পর থেকে পৃথিবী তোমাকে অন্য নজরে দেখবে। তোমার সম্মান তুমি নিজেই ফিরিয়ে আনবে। চলো গভীরে যাওয়া যাক। তুমি জানো তোমার সব থেকে বড় ভুলটা কোথায়? তুমি বড্ড বেশি সহজলভ্য হয়ে গেছো। মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে মানুষ সেই জিনিসেরই কদর করে বা সেই জিনিসেরই কদর কোনোদিন করে না যা সে বিনা পরিশ্রমে বা সব সময় হাতের কাছে পায়। তুমি যখন কাউকে বারবার ফোন করো, মেসেজ করো, তার একটুখানি সময়ের জন্য ভিক্ষা করো, তখন তুমি আসলে নিজের ভ্যালুটাকে জিরো করে দিচ্ছ। তাই মহাপণ্ডিত চাণক্য বলেছিলেন, অত্যাধিক সোজাসাপটা হওয়া কিন্তু ভালো না। বনে গিয়ে দেখো, সোজা গাছগুলোকেই আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। তুমি ঠিক সেই সোজা গাছটা হয়ে গেছো। তুমি ভাবছো তুমি ভালো মানুষ, তুমি ইমোশনাল, কিন্তু বাস্তবতা হলো পৃথিবী দয়ালু মানুষকে নয়, শক্তিশালী মানুষকে সম্মান করে। তোমার এই অতিরিক্ত মায়া, অতিরিক্ত কেয়ারিং, এই যে মনোভাব, এই মনোভাবই আজ তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। তুমি তাকে বুঝতেই দাওনি যে তোমারও একটা আলাদা জীবন আছে, তোমারও কিছু স্বপ্ন আছে, তোমারও একটা আলাদা পার্সোনালিটি আছে। তুমি তাকে তোমার জীবনের সেন্টার বানিয়ে ফেলেছো, আর সে তোমাকে বানিয়ে দিয়েছে তার অপশন। মনে করো তোমার খুব জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল তোমার কাছে তখন অমৃতের মতো। কিন্তু তোমার সামনে যদি একটা বিশাল নদী থাকে, তুমি কি সেই জলের কদর করবে? করবে না, কারণ তুমি জানো জল তো আছেই, যখন খুশি পাবো। তুমিও ঠিক সেই নদীর মতো হয়ে গেছো। সে জানে, সে তোমাকে গালি দিক, অবহেলা করুক বা দিনের পর দিন কথা না বলুক বা যাই কিছু করুক, তুমি কোথাও যাবে না। এক ডাক দিলেই তুমি আবার হাজির হবে। এই যে মানসিকতা, এই মানসিকতায় তাকে সুযোগ করে দিয়েছে তোমাকে অবহেলা করার। তো এবার আসো আসল খেলায়। তাকে যদি কিছু বোঝাতে হয়, তবে মুখে কোনো কথা বলে লাভ নেই। মনে রাখবে, মানুষ কথা দিয়ে বোঝে না। মানুষ কথা দিয়ে যা বোঝে না, অভাব দিয়ে তা ভালো করেই বোঝে। আর এখানেই কাজ করবে রিভার্স সাইকোলজি, অর্থাৎ সে যেটা আশা করছে তুমি ঠিক তার উল্টোটা করো। সে আশা করছে তুমি আজকেও তাকে মেসেজ করবে, মেসেজ করে বলবে কেন এমন করছে, কেন এমন করছো। তুমি কি করবে? তুমি সেটা বলবে না। সে আশা করছে তুমি তার জন্য অপেক্ষা করবে, তুমি অপেক্ষা করবে না, বরং তুমি এমনভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেবে যেন তার থাকা বা না থাকা তোমার কাছে কোনো ম্যাটারই করে না। চাণক্যের একটা অমোঘ বাণী আছে জানো, সাপ যদি বিষাক্ত নাও হয়, তবুও তাকে এমনভাবে ফনা তুলতে হয় যেন মনে হয় সে ভীষণ বিষধর। তোমার ভেতরে যদি কষ্ট থাকে, তবুও বাইরে এমন একটা ব্যক্তিত্ব বা পার্সোনালিটি তৈরি করো যেন কেউ তোমাকে অবহেলা করার সাহস না পায়। নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখো। মনে রাখবে, প্রেম বা সম্পর্ক জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন নয়। ধরো একটা দামি ঘড়ি তুমি দোকানে দেখেছো, খুব ইচ্ছা করছে, কিনতে পারছো না। ওই যে না পাওয়াটাই তোমার মনে সেই ঘড়িটার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়। কিন্তু যদি ওই ঘড়িটি রাস্তার মোড়ে পড়ে থাকতো, কেউ ফিরেও তাকাতো না। তাই নিজেকে সেই দামি ঘড়ি বানাও, রাস্তার ধুলো নয়। তাকে অভাবটা অনুভব করতে দাও। যখন সে দেখবে যে তোমাকে ছাড়াই তুমি, মানে কি বলবো, তাকে ছাড়াই তুমি খুব ভালো আছো, তুমি সফল হচ্ছ, তোমার মুখে হাসি আছে, তখন তার ভেতরে খটকা লাগবে। আর সেই খটকা থেকেই শুরু হবে তোমার গুরুত্ব বোঝা। অন্ধকার ভরে ঘরে বসে কেঁদে কোনো লাভ নেই, কেঁদে কোনো লাভ নেই। চোখের জল দিয়ে কেউ কোনোদিন যুদ্ধ জেতেনি। যদি তুমি চাও সে তোমাকে বুঝুক, তবে আগে নিজেকে বুঝতে শেখো। তাই মনোবিজ্ঞানীরা বলেন, সেলফ রেসপেক্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ এনি হেলদি রিলেশনশিপ। অর্থাৎ তুমি নিজে যদি নিজেকে সম্মান না করো, তবে অন্য কেউ তোমাকে সম্মান করবে কেন? তাই এখন থেকেই তোমাকে তিনটি কাজ করতে হবে। প্রথমত, পুরোপুরি নিস্তব্ধ হয়ে যাও। দ্য পাওয়ার অফ সাইলেন্সকে কাজে লাগাও। অভিযোগ করা বন্ধ করো, ঝগড়া করা বন্ধ করো, নিজেকে গুটিয়ে নাও। সে যখন দেখবে যে তার কোনো কথা বা কাজেই তোমার আর কিছু যায়ও না আসেও না, তখন সে ভয় পেতে শুরু করবে। নীরবতা হলো সব থেকে বড় প্রতিবাদ। তাকে তোমার অনুপস্থিতিটা বুঝতে দাও। দ্বিতীয়ত কি করবে? নিজের ওপরে বিনিয়োগ করো। মানে
ইনভেস্টমেন্ট করো, সেলফ ইনভেস্টমেন্ট। মানুষ তোমাকে তখনই বুঝবে যখন তুমি সফল হবে। তোমার ক্যারিয়ার, তোমার শরীর, তোমার জ্ঞান, এগুলোর ওপরে কাজ করো। যখন সে দেখবে তুমি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছো, মানসিকভাবে শক্তিশালী হয়েছো, তখন সে নিজেই তোমার কাছে ফিরে আসার রাস্তা খুঁজবে। তৃতীয়ত, মানসিক দূরত্ব তৈরি করো, তাকে বুঝতে দাও যে তুমি তাকে ছাড়াও বাঁচতে পারো। রিভার্স সাইকোলজি বলে, তুমি যখন কাউকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠো, সে তখন দূরে পালায়, আর তুমি যখন দূরে সরে যাও, সে তখন তোমার প্রতি আকর্ষিত হয়। তাই বিশ্ববিখ্যাত দার্শনিকরা বলে গেছেন, জীবন হলো একটা আয়নার মতো। কিসের মতো? জীবনটা হলো একটা আয়নার মতো। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যদি কাঁদো, তবে আয়নাও কাঁদবে। তুমি যদি হাসো, তবে আয়নাও হাসবে। তাই তাই আমি তোমাকে বলতে চাইছি, তুমি পৃথিবীকে যেমনটি দেখাবে, পৃথিবী তোমাকে তেমনই ফিরিয়ে দেবে। তুমি হয়তো আজ খুব একা অনুভব করছো, মনে হচ্ছে পৃথিবীটা শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর বন্ধু, এটা শেষ নয়, এটা তোমার নতুন করে জন্ম নেওয়ার সময়। এই কষ্টটাকে শক্তিতে রূপান্তর করো। চাণক্য বলেছিলেন, শত্রুকে জয় করার সব থেকে বড় অস্ত্র হলো নিজের উন্নতি। যদি সে তোমাকে ছেড়ে গিয়ে থাকে বা তোমাকে গুরুত্ব না দেয়, তবে তাকে শত্রু ভাবার দরকার নেই। তাকে শুধু এটা দেখিয়ে দাও যে সে কাকে হারিয়েছে, তাকে পস্তাতে দাও। আর সেই পস্তানোটা তখনই আসবে যখন তুমি তোমার জীবনের শীর্ষে পৌঁছাবে, মানে উপরে উঠে যাবে অনেকটা। তাই রক্তটাকে গরম করো। আজ থেকে আর কোনো কান্নাকাটি নয়, আজ থেকে শুধুই নিজের ওপর কাজ। তাকে বুঝতে দাও যে তুমি কোনো ফেলনা জিনিস নও, তুমি একটা নক্ষত্র যার নিজস্ব আলো আছে। তাই ভিডিওটির শেষে এসে আমি তোমাকে শুধু একটা কথাই বলবো, তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং একাই যাবে। মাঝখানের এই সময়টাতে মানুষ আসবে যাবে, কিন্তু তোমার সাথে যেটা সারা জীবন থাকবে, সেটাই হলো তোমার ব্যক্তিত্ব এবং তোমার আত্মসম্মান। তাকে বুঝতে দেওয়ার আগে তুমি নিজেকে বোঝো, তুমি কতটা দামি, কতটা স্পেশাল, সেটা আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো। যদি তুমি আজ আমার এই কথাগুলো শুনে তোমার জীবনে সামান্যতম পরিবর্তন আনতে পারো, তবেই আমার এই বলা, আমার এই কষ্ট, আমার এই পরিশ্রম সার্থক হবে। মনে রেখো বন্ধু, তুমি হারার জন্য জন্মাওনি, তুমি জন্মেছো ইতিহাস তৈরি করতে। আজ থেকেই নিজের রূপ বদলাও। কি বদলাবে? আজ থেকেই নিজের রূপটাকে বদলাও। রূপ বলতে শুধু শারীরিক রূপটাকে না, সমস্ত কিছুকে, নিজের শারীরিক মানসিক সমস্ত কিছুটাকে বদলে ফেলো। তাকে বুঝতে দাও পৃথিবীটা তোমার, শুধু একটু সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে চলো। তাই ভিডিওটি যদি তোমার মনে গভীরে কোথাও গিয়ে একটু আঘাত করে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আজ তোমার খুব দরকার ছিল, তবে একটা কমেন্ট করে জানিও। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কারো অন্ধকার মনেও আশার আলো জাগাতে পারে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই জানিও, কেমন লাগছে বা কী বৃত্তান্ত। আর অবশ্যই নিজের খেয়াল রেখো, কারণ তোমার থেকে দামি এই পৃথিবীতে আর